বাসের ভিতরে দুই জায়গায় চার্জ থাকতে হবে। সবাইকে এটা রাখছেন আপনাদের? আমাদের কাউন্টার স্যার আছে, বাসের মতো কাউন্টার আছে। বাসের ভিতরে রাখতে হবে। আপনার আছে? তারপর দুই দিন না থাকে কোনটা আছে? বলে তো যা মিডিয়া থাকে না, জানালাটাকে থাকে না, ড্রাইভারের পিছনে বিভিন্ন দৃশ্যমান জায়গায় থাকা নেই, সবাই ঢুকতে পারে। সবাই এটা আমি কিন্তু চেক দিব আসলে। যদি না করে সড়ক পরিবহন আইন আছে 2018, ধারা 34 আর ধারা 80 দণ্ডিত শাস্তি। শাস্তিটা কি? সর্বোচ্চ 1 মাস পর্যন্ত জেল অথবা 10,000 টাকা পর্যন্ত জরিমানা, অথবা দুটোই দেওয়া যাবে। এখন আপনার যেটা ভালো লাগে দিয়ে দেওয়া হবে। কিন্তু আমাদের যেটা টার্গেট, উপজেলা প্রশাসন কলাপাড়া, এখানে ঈদুল আজহার পরবর্তী কোনো ধরনের কোনো যাত্রীদের সাথে অপ্রীতিকর ঘটনা না ঘটে। ঠিক আছে? কারো কাছে কোনো আপনি বেশি ভাড়া না নেন। বিআরটি বলতে কি ভাড়াটা এটার বাইরে একটা নেওয়া যাবে। যদি নেন আমরা আছি। এটা ছাড়া বাস সম্পর্কিত দরকার নেই, আনুষঙ্গিক যত ডকুমেন্টস থাকে সব হালনাগাদ তাহলে সবার আশা করি ভিতরে কাউন্টারে আছে। এখন বাস ব্যবস্থা আমি চেক দিন থাকবো। তারপর ওই দুইটা গাড়ি আসছে আজকে সেল করে স্যার অনেক ঠিক আছে? বেশি নেওয়ার একটা প্রবণতা থাকে অনেক যাত্রীর কাছে। আপনি যদি এটা টাকা দেখেন তাহলে যাত্রীর কাছে সস্তা আছে। ঠিক আছে? ওটা দাম ধন্যবাদ। আজকে আমরা উপজেলা প্রশাসন কলাপাড়ার পক্ষ থেকে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে যাত্রীরা যেন নির্বিঘ্নে তাদের গন্তব্যস্থলে পৌঁছাতে পারেন, এই উপলক্ষে আমরা কলাপাড়া বাস স্ট্যান্ড সহ আমাদের 6 লেনে ফিটনেসবিহীন রুট পারমিট ব্যতীত যেই বাসগুলো চলাচল করছে এদের সব ডকুমেন্টস আমরা চেক করছি এবং তারা যেন অবশ্যই গণপরিবহনগুলোতে ভাড়ার চার্ট প্রদর্শন করে। এই কারণে আমরা সড়ক পরিবহনের 75, 76, 77, 92 ধারা অনুসারে মোবাইল কোড পরিচালনা করছি। আমরা চাই কলাপাড়াতে যেন কোনো ধরনের যাত্রীদের ভোগান্তি না করা হয় এবং তারা অবশ্যই নির্বিঘ্নে যেন ঈদের স্বস্তিতে তাদের গন্তব্যস্থলে পৌঁছাতে পারেন। আমাদের কলাপাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা এই বিষয়ে কঠোর অবস্থানে রয়েছি এবং আমরা আশ্বস্ত করতে চাই যাত্রীদেরকে তাদের কাছ থেকে কোনো ধরনের অতিরিক্ত ভাড়া আদায় করলে আমরা তাদের পাশে আছি এবং অবশ্যই তাদেরকে যারা এই ধরনের ঘটনা ঘটাবেন তাদেরকে মোবাইল কোর্টের আওতায় শাস্তির আওতায় নেওয়া হবে। তা আপনারা আমাদেরকে যে কোনো অনিয়ম দেখলে তথ্য দিবেন, আমরা ইনশাল্লাহ চেষ্টা করব তাদের অপরাধ আমলে নেওয়ার জন্য। ধন্যবাদ।